প্রিয় দর্শকেরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রয়েছেন, কিন্তু অনেকেই নোটিফিকেশন অন করেননি। দ্যাটস ওয়াই নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় না। তাই আপনাদের প্রিয় চ্যানেলটির প্রতিটি ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। কিরে দোষ, এই ভর দুপুরে এরকম প্রচন্ড রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছস কেন? এই তো দোষ, আজকে সকাল থেকে অনেক কাজ করলাম, সেই জন্য শরীরটা অনেক গাইমা গেছে, তাই গামটা শুকানোর জন্য রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। আচ্ছা বল্টু, তুমি হোমওয়ার্ক করনি কেন? স্যার, আমার ছোট বোন আমার হোমওয়ার্কের কাগজ ছিঁড়ে প্লেন বানিয়ে উড়িয়ে দিছে। ও আচ্ছা, তো তুমি তোমার হোমওয়ার্ক কবে দেখাতে পারবে? যেদিন প্লেনটা মাটিতে অবতরণ করবে। ডাক্তার, আমাকে মৌমাছি কামড় দিয়েছে, ব্যথা হচ্ছে। আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি। লাগাবেন কিভাবে? মৌমাছি তো এতক্ষণ অনেক দূরে চলে গিয়েছে। মৌমাছির উপর না, যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাবো। ও, আপনাকে আমার বাগানে যেতে হবে। আম গাছের নিচে মৌমাছিটি সেখানেই কামড়টা দিয়েছে। দূর মিয়া, আমি আপনার শরীরের যেখানে কামড় দিছে সেখানে লাগাবো। ও, কামড় দিয়েছে আঙ্গুলের মাথায়। কোনটা? সেটা তো আমি ঠিক বলতে পারবো না, ওখানে অনেক মৌমাছি ছিল, দেখতে একই রকম। আপনার দাঁত ভাঙলো কি করে? আর বলবেন না, আমার বউয়ের বানানো রুটিগুলি এত শক্ত হয়। বউকে বলবেন যেন একটু নরম করে রুটি বানাই। বলেছিলাম বলেই তো এই দশা। ডাক্তার, দীর্ঘজীবন পাওয়া যাবে এমন কোনো ওষুধ আছে নাকি? বিয়ে করে ফেলুন। বিয়ে করলে দীর্ঘজীবী হওয়া যাবে? না, তবে আপনার দীর্ঘজীবী হওয়ার ইচ্ছা মরে যাবে। ডাক্তার, আমি সব সময় দুশ্চিন্তায় থাকি, মেজাজ খিটখিটে হয়ে যায়, যখন তখন রেগে যাই। আপনার সমস্যাটা কি? গাদার বাচ্চা, কানে শুনিস না? এইমাত্র তো বললাম তোকে। আচ্ছা, কালকে তোরা সবাই স্কুলে আসবি, কেউ ক্ষতি করবি না। কালকে আমি সূর্যের উপরে ভাষণ দিব। স্যার, আমি কালকে আসতে পারবো না। কেন বল্টু, তুই কি কোনো নেতা নাকি যে আসতে পারবি না? কারণ আপনার মায়েরটা জানি না, কিন্তু আমার মা আমাকে এত দূরে সূর্যে যেতে দিবে না। কি রে বল্টু, তুই কানে তুলো দিয়ে রাখছস কেন? দোস্ত, তোর কথা কিছুই শুনতেছি না, কানে তুলো দেওয়া। জানিস দোস্ত, গতকাল রাত্রে আমাদের বাড়ির উপর দিয়ে প্রচন্ড ঝড় বয়ে গেছে। কি বলছিস? তোদের বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? তা তো জানি না, বাড়ি তো ঝড়ে উড়ে গেছে। বল্টু, তোর বাড়িটা তো নদীর পাশে, তাও তুই সাঁতার জানস না? আর তোর বাড়িও তো এয়ারপোর্টের কাছে, তাই বলে কি তুই উড়তে পারস? বল্টু, কাল তুই যখন এটিএম থেকে টাকা তুলছিলি তখন আমি তোর এটিএম কার্ডের পাসওয়ার্ড দেখে ফেলছি। ও তাই নাকি? তাহলে বলতো পাসওয়ার্ডটা কত? পাসওয়ার্ডটা হলো 4টা স্টার। হয়নি, তুই ভুল দেখছস, ওইটা হলো 3212। বল্টু, তুই কি তোর মোবাইলের সিম পাল্টাইছস নাকি? না, কেন? সেদিন অনেকবার কল দিলাম, শুধু বলে এই নাম্বারটি বর্তমানে বন্ধ আছে। আরে, এটা তো আমার ফোনের কলার টিউন। আচ্ছা দোষ, বলতো হেলিকপ্টারের বিশাল আকারের পাখা থাকে কেন? আরে বেটা, এটাও জানোস না? হেলিকপ্টার চালানোর সময় যাতে গরম না লাগে তাই। আচ্ছা বল্টু, বলতো গরু তার লেজ নাড়ায় কেন? স্যার, লেজটা হইতাছে গরুর, আপনার না। ওর যখন মন চাইবো নাড়াবো, আর মন না চাইলে চুপ কইরা থাকবো। কি বললি হারাম দাদা? এইসব আজে বাজে উত্তর দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? আর এইসব আজে বাজে প্রশ্ন করার অধিকার আপনারা কে দিছে?